হাওড়ার উন্নয়ন এটাই প্রয়োজন, হাতিয়ারের তো প্রয়োজন নেই, মানুষই তো হাতিয়ার। আর হাওড়ার কাজ হয়ে গেলে পরে বাংলার উন্নয়ন নিয়ে ভাবতে হবে। আপনি তো প্রচার করেছেন, মানুষের কাছে গেছেন, কী অবস্থা দিল্লি রাস্তাঘাট নিকাশি ব্যবস্থা? খুবই খারাপ, যেগুলো হওয়ার কথা সেগুলো তো হয়নি। মানুষ খুব অসুবিধে এবং কষ্টের মধ্যে আছে। তো সেক্ষেত্রে এই যে পরিষেবাগুলো, এই পরিষেবাগুলো তো ঠিক মতন তাদের পাওয়ার দরকার, এর ব্যবস্থা করতে হবে। বাকি হাওড়া জেলা বা জেলা বাদ দিলেও আমাদের এই শহর তো স্ট্যাগনেন্ট হয়ে গেছে সব দিক থেকে। যাতায়াত নড়াচড়ার অসুবিধা রয়েছে। বিধানসভা নির্বাচন কিন্তু ইস্যু যেটা সামনে আসছে একেবারে কর্পোরেশন ওরিয়েন্টেড ইস্যু, যেটা হওয়ার কথা নয়। হ্যাঁ, বিধানসভা ভিত্তিক যে ইস্যুগুলো আসা উচিত, আজকে প্রচুর হাজার হাজার মানুষ টোটো চালাচ্ছে, হকারে ভর্তি হয়ে যাচ্ছে। এটা কর্মসংস্থান ঠিক কথা, কিন্তু পার্মানেন্ট সলিউশন না। শিল্প, ইঞ্জিনিয়ারিং শিল্পের যে অবস্থা হাওড়ায়, আজকে পার্মানেন্ট যে সিটগুলো রয়েছে, ভ্যাকেন্সিগুলো রয়েছে, সেগুলো ফিল আপ করা নিয়ে কোনো রকমভাবে কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। আগামী দিনে আপনাদের পরিকল্পনা কী আছে? দেখুন, আমরা শিল্প বলতে তো চপ ভাজাকে শিল্প পর্যায়ে নিয়ে আসবো না। শিল্প মানে শিল্প, এবং তাতে কর্মসংস্থানের সমস্ত ব্যবস্থা হবে। আমরা অন্নপূর্ণা ভাণ্ডারে সমস্ত মহিলাদের ৩,০০০ করে টাকা দেব। তার সঙ্গে এই যে ভাতা রাজনীতি, লোককে কাজ না দিয়ে ভাতা দেওয়া, আমরা লোককে কাজ দিতে চাই, লোককে সম্মান দিতে চাই। এবার সেই যে ব্যবস্থা, সেই ব্যবস্থাগুলো আমরা তৈরি করব। বাংলাতে আবর্জনা অনেক দিন ধরেই তৈরি হয়েছে। হয়তো এটা ঠিক যে আপনি রাতারাতি কোনো ম্যাজিক কেউই করতে পারবে না, কিন্তু আমাদের মানসিকতা আছে, মানুষ আমাদের সঙ্গে আছে, আমরা এগুলো পাল্টে নেব, পাল্টে ফেলবো। তৃণমূলের পক্ষ থেকে হাতিয়ার করা হয়েছে এসআইআরের ইস্যুকে, আপনারা কীভাবে দেখছেন? এসআইআর তো কোনো ইস্যুই নয়। অনেকগুলো স্টেটের তো এসআইআর রয়েছে। এই অসভ্যতাটা কোথায় হয়েছে? কোথায় গিয়ে আপনার বিচারকদের এইভাবে আটকে রেখে বদমেজি করা হচ্ছে, তৈরি করা হচ্ছে এই সমস্ত কাজগুলো। পুলিশ কোনো কাজ করে না এইসব ব্যাপারে। এই যে বিগত যে সময়গুলো ধুলোগড়ের কাণ্ড হয়েছে, নূপুর শর্মার কাণ্ড হয়েছে, এরকম অনেক কাণ্ড আছে, মুর্শিদাবাদের কাণ্ড আছে। পুলিশ কী করেছে? কিছু করেছে? চুপ করে বসে বসে মজা দেখেছে। এখানেও তো বিচারকদের সময়ও তো মজা দেখেছে। এসবগুলো চলতে পারে না। কতটা আশাবাদী মধ্যহাওড়া শিল্প? আমরা 100% আশাবাদী। একটু